যদি মুহাম্মদ আমাদের উপর কোনো কথা বানিয়ে বলে, লা আখাযনা মিনহু বিল ওয়াতিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তার গ্রীবা ধরব, ওয়ালা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং গ্রীবা, শাহরগ, ঘাড়, গর্দান কেটে দেব। আল্লাহর হুমকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে যদি তিনি শরীয়তের মধ্যে কোনো কথা বানিয়ে বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ের শাহরগ কেটে দিবেন। আল্লাহর হুমকি। তাহলে কোনো মাওলানা হুজুর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা বানিয়ে বলে তার কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এত কঠোরতা, তাহলে যারা হুজুর মাওলানা আছে যারা বানিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী শোনায় তাদের কি হবে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 2 জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উপর দায়িত্বশীল ব্যক্তিবর্গের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হও, ইখতিলাফে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই মতভেদ সংশ্লিষ্ট বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখতে চাও তাহলে তোমাদের মধ্যে মতভেদপূর্ণ বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোরআন এবং হাদিস থেকে কি ফায়সালা আসে সেটাই মেনে নাও। 3-4 আয়াত পরে সূরা নিসার, এটা 59 নম্বর আয়াত ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার প্রতিপালকের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনার প্রত্যেক ফাইসালা ইউসাল্লিমু তাসলিমা, বিনা বাক্য ব্যয়ে, চুঁচিরা কোনরূপ প্রশ্ন উত্থাপন ব্যতিরেকে আপনার ফাইসালা যতক্ষণ না বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়, মাথা পেতে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবেন আর আপনি সেটাকে সাথে সাথে মেনে না নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করবেন, করবেন, চুচেরা করবেন, তার অবকাশ নেই। এই জন্য সাহাবীদের যুগে দেখা যায় আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুনানি ইবনে মাজার ইত্তেবায়ে সুন্নাত অধ্যায়ে প্রথম দিকে 10-15 পৃষ্ঠার মধ্যেই হাদিসটি এসেছে যে তিনি একদিন তার ভাতিজার পাশে, ইবনু আখিন লাহু, তার ভাতিজার পাশে বসেছিলেন। তার ভাতিজা কানা ইয়াখযিফ, পাথর দিয়ে পাখির প্রতি নিক্ষেপ করতেছিল, পাখি মারতেছিল। ফামানাহু, তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল তাকে নিষেধ করলেন এবং বললেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন। কেন? ফাইন্নাহু লা তাসিদু সাইদান, কেননা এই পাথর দিয়ে পাখিকে শিকার করা যায় না, বরং কি হয়, তাফকাউল আইন ওয়া তাকসিরুস সিন, পাখির চোখ নষ্ট হয়ে যায়, পাখির দাঁত ভেঙে যায়। পাথর দিয়ে পাখি শিকার করা যায় না। শিকার করতে চাইলে তীর দিয়ে করো, শিকার করতে চাইলে গুলি দিয়ে করো, যাতে লাগা মাত্রই মারা যায়, কিন্তু পাথর পাখির উপর নিক্ষেপ করিও না, করলে পাখির চোখে আঘাত পায়, পাখির পায়ে আঘাত পায়, পাখির দাঁতে আঘাত পায়। এই নিষেধ আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই নিষেধ শোনানোর পরেও আব্দুল্লাহ বিন মুগাফফালের ভাতিজা পাথর দিয়ে পাখি মারতেই থাকলো। তখন তিনি বললেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহর রাসূল কাজ করতে
করতে নিষেধ করেছেন, তারপরও তুমি এই কাজ করতেছ। লা উকাল্লিমুকা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছেন। মজলিসে আবু কাতাদা উপস্থিত আছে, মজলিসে বুশাইর বিন কাব উপস্থিত আছে। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লুহ, জেনে রাখো লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ। তখন বুশাইর বিন কাব ইমরান বিন হুসাইনকে বলতেছে, আমি কিছু কিতাবে পড়েছি, কিছু বইয়ে পড়েছি, যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে কল্যাণ আছে, ঠিক কথা, লিকুন মিন যাফ ফিহি যাফ, কিন্তু লজ্জার মধ্যে দুর্বলতাও আছে, লজ্জার সবই কল্যাণ নয়। এই কথা বলার মাত্র ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস শোনালেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জার পুরোটাই ঈমান। তারপরে বুশাইর বিন কাব আবার বলল, আমি একটা বইয়ে পড়েছি যে লজ্জার পুরোটাই কল্যাণ এমন নয়, বরং লজ্জার মধ্যে কিছু দুর্বলতাও আছে। তখন বুশাইর বিন কাব আবার বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন আন্নাল হায়া কুল্লু খায়রুন কুল্লু, লজ্জার পুরোটাই কল্যাণ। এবার ইমরান বিন হুসাইনের চেহারা পরিবর্তন হয়ে গেছে। ইমরান বিন হুসাইন তাকে ধমক দিয়ে বললেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি। ওয়া আনতা তুহাদ্দিসুনা আন কুতুব, আর তুমি কি টুটা ফাটা বইয়ের কথা বলো। খবরদার, আমার সামনে আল্লাহর রাসূলের হাদিস বলার পরে কোনো কথা চলবে না, কোনো বাক্য চলবে না। আল্লাহর রাসূলের হাদিস বলে দিয়েছি, এটাই শেষ, এটাই শেষ। শুধু তাই নয়, আরো হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতেছিলেন, হজ করতেছিলেন। ফাকানা মুআবিয়া ইস্তালিমুল আরকানা কুল্লাহা, কাবা ঘরের যে চারটা কোণা আছে, এই চারটা কোণার প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। কাবা ঘরের প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, লিমা তাস্তালিমু হাযাইনিল আরকান হাযাইনিল আরকাইন, এই দুই হাদাইনির রুকনাইন, এই দুই পার্শ্বে কেন আপনি হাত বুলাচ্ছেন? আল্লাহর রাসূল তো শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ হচ্ছে এই কোণায়, রুকনে ইয়ামানি হচ্ছে এই কোণায়। আল্লাহর রাসূল তো শুধু হাজরে আসওয়াদে হাত লাগাতেন আর রুকনে ইয়ামানিতে হাত লাগাতেন, এই দুই কোণায় তো আল্লাহর রাসূল হাত লাগাতেন না। আপনি কেন এই দুই কোণায় হাত লাগাচ্ছেন? হাত দিয়ে কেন স্পর্শ করছেন? তখন মুআবিয়া বলল, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা, আরে কাবা ঘরের এমন কি কোনো অংশ হতে পারে যেখানে হাত লাগানো যাবে না? কাবা ঘর তো পুরোটাই কল্যাণ, কাবা ঘরের এমন কোনো অংশ কি হতে পারে যেখানে হাত লাগানো যাবে না? তখন আব্দুল্লাহ বিন আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনি যদি হাত না লাগিয়ে থাকেন তাহলে হাত না লাগানোর মধ্যেই কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবীদের এবং সালাফে সালেহিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর অনুসরণের আরো দুই একটা হাদিস শুনেন। একদিন মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, তার দরবারে একদিন একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, সাআহরিমু, আমি ইহরাম বাঁধবো, আমি উহরিমু ইহরাম বাঁধবো মিন কবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? আল্লাহর রাসূল তো যুলহুলাইফা, মদিনার মিকাত হচ্ছে যুলহুলাইফা, মদিনা থেকে 10-15-20 কিলোমিটার দূরে মক্কার দিকে এগিয়ে গিয়ে মিকাত, সেখান থেকে আল্লাহর রাসূল ইহরামের কাপড় পরতেন। আমি আল্লাহর রাসূলের ঘর থেকে, আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই। তখন ইমাম মালিক বলছে, আখশা আলাইকা ফিতনা,
আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পড়ে যেতে পারো, তুমি ফিতনার মধ্যে পড়তে যাচ্ছ, এটা আমি ভয় পাচ্ছি। তখন সে লোক বলছে, আইয়ু ফিতনাতিন হাযিহি, কি এমন ফিতনা? ইল্লা আন আযীদু বা'দাল আময়াল, আমি তো 2-3 মাইল বেশি করলাম, 2-3 মাইল দূর থেকে ইহরাম বাঁধলাম, আমি তো কম করিনি, আমি তো বেশি করলাম। কেমনে ফিতনা হয়? আমি যদি যুলহুলাইফা পার হয়ে গিয়ে ইহরাম বাঁধতাম তাহলে না হয় কম করলাম, এটা ফিতনা হতে পারে, কিন্তু আমি তো কম করিনি, আমি তো বেশি করতেছি, কেমনে ফিতনা হয়? তখন ইমাম মালিকের জবাবটা শুনেন। ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? আনতা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যেই ফজিলত আল্লাহর রাসূল পালন করেনি। তুমি কি বুঝাতে চাও যে তুমি আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার? তুমি কি বুঝাতে চাও যে তুমি আল্লাহর রাসূলের চাইতে বেশি তাকওয়াবান? যেই ফজিলত আল্লাহর রাসূল ছেড়ে দিয়েছেন, তুমি কি বুঝাতে চাও সেটা ফজিলত? এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যেই ফজিলতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেনি। ইমাম শাফিঈর সামনে একদিন রাবি ইবনে সাবিহ, ইমাম শাফিঈর ছাত্র, ইমাম শাফি একটা হাদিস শোনালেন, একটা হাদিস বর্ণনা করলেন সানাদ সহ। হাদিস বলা শেষে ইমাম শাফিঈর ছাত্র ইমাম শাফিকে জিজ্ঞেস করতেছে, হাল আনতা তাকুলু কাযালিক, হে ইমাম শাফিঈ, আপনি যে হাদিস বর্ণনা করলেন, এই হাদিসে যা বলা আছে আপনি কি তেমনটাই ফতোয়া দেন? আপনি কি বলতে চান আপনার ফতোয়া কি হাদিসের অনুকূলে নাকি আপনার ফতোয়া এর বিপরীত? তখন ইমাম শাফি বলছেন, আইয়ু সামাইন তাজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তাকিল্লুনি ইযা রাআইতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উখালিফু কওলাহু, কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে তার বুকে চলতে দিবে? আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করব আর নিজেই সেই হাদিসের মুখালাফাত, বিরোধিতা করব। এত বড় অন্যায় যদি করি তাহলে আসমানও আমাকে ছায়া দিবে না, জমিনও আমাকে চলতে দিবে না। এত বড় অন্যায় আমি ইমাম শাফি করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব যখন নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একটি কাফেলা ওসামা বিন যায়েদের নেতৃত্বে রোমের উদ্দেশ্যে রওনা করিয়েছিলেন যুদ্ধের জন্য। কাফেলা যখন পথে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুর খবর কাফেলার নিকটে পৌঁছলে কাফেলা রওনা বন্ধ করে দিয়ে মদিনায় ফিরে আসে। আল্লাহর রাসূলের জানাজা শেষ, খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাকে বলতেছেন, চলো, যেখানে আল্লাহর রাসূল পাঠিয়েছিল সেখানে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামেন, করছেন কি আপনি? আল্লাহর রাসূল মারা যাওয়ার পরে সারা আরব বিশ্বে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে। কেউ যাকাতকে অস্বীকার করে বসেছে, কেউ নতুন নবীর দাবিদার হয়ে বসেছে, নবুয়তের দাবি করে বসেছে, আর রোম পারস্য সাম্রাজ্য অপেক্ষায় আছে মদিনায় হামলা করে মদিনা ধূলিসাৎ করে দিবে। তারা মনে করছে এখন মুহাম্মদ মারা গেছে, এখন তার সাহাবীদের অন্তর দুর্বল, তারা এখন দুর্বল মানসিকভাবে, এখনই মদিনায় আক্রমণ করে মদিনা ধূলিসাৎ করে দিতে হবে। এই রকম পরিস্থিতিতে আপনি মদিনাকে খালি করে কিভাবে মুজাহিদ বাহিনীকে রওনা করতে পারেন? এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাউ আন্নাত তায়রা তাখতিফুনা,
শুনে রাখো ওমর, যদি ঈগল পাখি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর শৃগাল উম্মাহাতিল মুমিনিনদের পা টেনে টেনে মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করেছিলেন। এটা ছিল আবু বকরের ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সেনাবাহিনীকে রওনা করিয়ে দিলেন, তখন বিশ্ববাসী চমকে গেল, বাপরে বাপ, মুসলমানেরা তো দমিনী, আল্লাহর রাসূলের মৃত্যুর 3 দিনের মাথায় আবার জিহাদের জন্য বের হয়ে গেছে। তারা যেটা ধারণা করেছিল সেটা বাস্তবে হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিম্মতের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলছেন যে, আনা লাস্তু তারিকুন, আমি এমন কোন আমল পরিত্যাগ করতে চাই না, কানা ইয়ামালু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমল আল্লাহর রাসূল করেছেন সেই আমল আমি পরিত্যাগ করতে চাই না। প্রত্যেক যে আমল আল্লাহর রাসূল করেছেন আমি তা করতে চাই। কেন? আখশা, আমি ভয় পাই, ইন আন আতরুকা শাইআন, যদি আমি একটা আমলও ছেড়ে দিই যে আমল আল্লাহর রাসূল করেছেন, আন আজিগা, আমি পথ ভ্রষ্ট হয়ে যেতে পারি। এই জন্য প্রত্যেক যে আমল আল্লাহ রাসূল করেছেন তার চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি এদিক ওদিক হতে দিব না যতক্ষণ আমার হায়াত আছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধের ঘোষণা দেন তখন বলেছিলেন, লাউ মানাউনি ইকালান, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ আরোপ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাইফা তুকাতিলুন, আপনি আজকে কিভাবে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরও আবু বকর, আপনি কিভাবে যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, শুনে রাখো ওমর, তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব যদি তারা আল্লাহর রাসূলের আমলে উট গরু ছাগল দিতে এসে উটের সাথে গরুর সাথে ছাগলের সাথে উটের রশি দিয়েছে, গরুর রশি দিয়েছে, খেজুর গম দিতে এসে খেজুরের সাথে গমের সাথে খেজুরের বস্তাও দিয়েছে, গমের বস্তাও দিয়েছে। আজকে আমি আবু বকর আমার যুগে যদি গরু দিতে এসে গরুর রশি না দেয়, উট দিতে এসে উটের রশি না দেয়, খেজুর দিতে এসে খেজুরের সাথে বস্তা না দেয়, তাহলে ওই বস্তার জন্য, ওই রশির জন্য আমি আবু বকর লাকাতালতুহুম, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। কেন? আল্লাহ রাসূলের যুগে ইসলাম যে অবস্থার উপর ছিল, আমি আবু বকর আমার হায়াত থাকতে এক চুল সরিষার দানা পরিমাণ তার থেকে এদিক ওদিক আমি হতে দিব না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেয় তা নিয়ে নাও, তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো। এখানে কিন্তু আল্লাহ বলেনি যে উমুক ইমাম, উমুক পীর, উমুক দরবেশ তোমাদেরকে যা দেয় তোমরা তা নিয়ে নাও। কোন পীর, দরবেশ, ইমামের কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই নয়, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে তাওরাত খুলে পড়া শুরু করেছেন। ওয়াতাগাইয়ারা লাউনু ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরকে তাওরাত পড়তে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেননি, বুঝতে পারেননি মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন আবু বকর ওমরকে বলছে, তুমি কি দেখতে পাও না আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে?
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও। হে আল্লাহর রাসূল, আমি ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি, আপনাকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। আমার কি ভুল হয়েছে বলেন, মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, লাউ কানা মূসা হাইয়ান, তুমি আজকে যে তাওরাত পড়তেছো জেনে রাখো, এই তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছিল সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ না করলে মুক্তি পেতেন না। এবার আপনার নিকটে আমার প্রশ্ন, দুনিয়াবাসীর নিকটে প্রশ্ন, জাতির নিকটে প্রশ্ন। 100টা ইমাম আবু হানিফা, 1000টা ইমাম শাফি, 1 লাখ আহমদ বিন হাম্বল জোর দিলে কি একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে? না। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওরাত পড়া না চলে, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে মুক্তি না পান, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের অনুসরণ না করে মুক্তি না পান, তাহলে আমি আপনি কিভাবে আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়ে নামধারী ইমামদের, পীর দরবেশদের অনুসরণ করে মুক্তি পেতে পারি? আপনাদের বিবেকের নিকটে প্রশ্ন, জাতির বিবেকের নিকটে প্রশ্ন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুমতি দান করুক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে আমি এবং আপনি বাধ্য, আমি এবং আপনি বাধ্য, আমি এবং আপনি বাধ্য, করতেই হবে, কোনো উপায় নেই। আজকের যুগের একটি নতুন ফিতনা হচ্ছে, যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস মানতে চায় না, তাদের অনেক অভিযোগ, অনেক অভিযোগগুলোর কিছু অভিযোগ হচ্ছে, এখন আমাদের সামনে যে হাদিস আছে এই হাদিস আল্লাহর রাসূলের হাদিস কিনা কে জানে। ইমাম বুখারী তো অমুক শতাব্দীতে লিখেছেন, অমুক হিজরিতে লিখেছেন, 256 হিজরিতে মারা গেছেন ইমাম বুখারী। কেমনে 256 হিজরির লেখা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে? আরো অনেক অভিযোগ আছে, তাদের কিছু অভিযোগের জবাব দিতে চাই সংক্ষেপে। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআন প্রমাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআন যে কোরআন তা প্রমাণ করা যাবে না। কোরআনও আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হতো, হাদিসও আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হতো। সাহাবীরা কিভাবে পার্থক্য করবেন যতক্ষণ না আল্লাহর রাসূল বলে না দেন এটা কোরআনের উমুক সূরার মধ্যে লেখো, এটা কোরআনের উমুক আয়াত। এখন ওহী অবতীর্ণ হলো, যখন আল্লাহ রাসূল বলে দেন যে এটা কোরআন, তখন সেটা কোরআন প্রমাণিত হয়। আর আল্লাহর রাসূলের এই বলে দেওয়াটা হচ্ছে হাদিস। হাদিসও একই মুখ দিয়ে বের হয়েছে, কোরআনও একই মুখ দিয়ে বের হয়েছে। কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সে কোরআনও অস্বীকার করলো। হাদিস নাই তো কোরআনও নাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 80 বারেরও অধিক সালাতের কথা বলেছেন, কিন্তু সালাত কিভাবে আদায় করতে হবে তা বলেননি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। হজের কথা বলেছেন, হজ কিভাবে আদায় করতে হবে তা বলেননি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। শুধু তাই নয়, মানুষের মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত কাফন দাফন জানাজা সংশ্লিষ্ট একটি আয়াত কোরআনে পাবেন না। কিভাবে মাটি দিতে হবে, কিভাবে কাফন দিতে হবে, কিভাবে জানাজা আদায় করতে হবে, কিভাবে গোসল দিতে হবে, সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। হাদিস যদি অস্বীকার করি তাহলে ইসলামী শরীয়ত অচল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর মৃত জিনিস হারাম, রক্ত হারাম। কিন্তু আমরা তো রাত দিন মরা মাছ খাচ্ছি, রাত দিন গরুর কলিজা খাচ্ছি। কলিজা তো রক্তপিণ্ড, মাছ তো মরা, তাহলে আয়াতের তো বিরোধী হয়ে গেল। কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যা কে করবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে দুইটি মৃত জিনিস, টিড্ডি পাখি আর মাছ, এই দুটি মৃত জিনিস তোমরা খেতে পারো, আর হৃৎপিণ্ড আর কলিজা এই দুইটা রক্তের জিনিস তোমরা খেতে পারো, বাকিগুলো হারাম। ব্যাখ্যা করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়, তখন আল্লাহ চাইলে কোরআনকে এরকম প্রিন্ট আকারে, বই আকারে, লিখিত আকারে দুনিয়াতে ফেলে দিতে পারতেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতে পারতেন, জিবরাইল দুনিয়ার মানুষকে জমা করে বলতো, দুনিয়ার মানুষ এই নাও কোরআন, আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলাম, তোমরা কোরআন অনুসরণ করে চলো। এইরকম হতে পারতো কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেননি। তিনি একজন নবী পাঠিয়ে 40 বছর যাবত সেই নবীকে তাদের মধ্যে রেখে তাকে আমিন, সাদিক, সত্যবাদী প্রমাণ করিয়ে, শ্রেষ্ঠ আমানতদার প্রমাণ করিয়ে, তার উপর ওহী অবতীর্ণ করিয়ে 23 বছর যাবত বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণ, বিভিন্ন পরিবেশের প্রেক্ষিতে আস্তে আস্তে ধীরে ধীরে এই কোরআনকে অবতীর্ণ করার পিছনের রহস্য কি? রহস্য একটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের উপর আমল করে দুনিয়ার মানুষকে দেখিয়ে যাবেন যে কোরআনের উপর কিভাবে আমল করতে হয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের উদ্দেশ্য কি, আকিমুদ্দিন, ইকামতে দিন মানে কি, নিজে থেকে একটা বলে দিল আর হয়ে গেল তা নয়। ব্যাখ্যা খুঁজতে হবে আল্লাহর রাসূলের হাদিসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম মানে কি, নিজে থেকে বলে দিল সিরাতে মুস্তাকিম মানে রাজপথ, গণতন্ত্রের রাজনীতির রাজপথ চলবে না। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা নিতে হবে আল্লাহর রাসূলের নিকট থেকে। আল্লাহর রাসূল 23 বছর যাবত আমল করে দুনিয়াবাসীকে দেখিয়ে গেছেন। সেই দিন আজ থেকে 1400 বছর আগে যদি কোরআনের ব্যাখ্যার প্রয়োজন থাকে, তাহলে আজ 1400 বছর পরে সেই ব্যাখ্যার প্রয়োজন আছে না নাই? সেই ব্যাখ্যা কোথায় সংরক্ষিত আছে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সংরক্ষিত আছে। অতএব আমাকে এবং আপনাকে মানতে হবে। 4 নাম্বার, তারা বলে 256 হিজরিতে ইমাম বুখারী গ্রন্থ লিখলেন, আর আপনি বলতেছেন এটা আল্লাহর রাসূল বলেছেন, কেমনে সম্ভব? শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস লেখা শুরু হয়ে গেছিল। 1 নাম্বার পয়েন্ট, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূল যা বলতেন, কুল্লামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আক্তুব, আল্লাহর রাসূল যা বলতেন আমি তাই লিখতাম। একদিন কুরাইশরা আমাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ইয়াতাকাল্লামু ফি গাযাবিন আও রিজান, তিনি রাগের মাথাতেও কথা বলেন, তিনি খুশিতেও কথা বলেন, তার সব কথা লেখা কিন্তু ঠিক হচ্ছে না। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস এই ঘটনা আল্লাহর রাসূলের দরবারে পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আব্দুল্লাহ বিন আমর, সেই সত্তার শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ আছে, উক্তুব, প্রত্যেক যা আমি বলি তা তুমি লেখো, কেননা আমার মুখ থেকে কিছুই বের হয় না ইল্লাল হক, সত্য ব্যতীত। আমার মুখ থেকে যা বের হয় সবই সত্য। কুনতুমা আক্তুব, আমি লিখতাম না, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস লিখতো। এই জন্য হাদিস যদি বেশি থাকে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আসের কাছে বেশি থাকতে পারে আমার চাইতে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, সাহাবীরা হাদিস লিখতেন। 2, সাহাবীদের স্মৃতিশক্তি ছিল তুখোড়, আরবদের স্মৃতিশক্তি সেই কাল থেকে তুখোড়। ইমাম জোহরির বিষয়ে বলা হয়, ইমাম জোহরি যখন বাজারে চলতেন, মাররাবি সুখ, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ছাত্ররা একদিন জিজ্ঞেস করলো যে উস্তাদ, আপনি যখন বাজারে চলেন তখন কানে আঙ্গুল কেন দেন? ইমাম জোহরি বললেন, প্রত্যেক যা আমার কান দিয়ে ঢুকে তা আমার মাথায় সংরক্ষণ হয়ে যায়, ভুলতে পারি না। এই জন্য আমি অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না, যেন আমার মাথা ধরে না রাখে। এই জন্য আমি কানে আঙ্গুল দিয়ে বাজার পার হই। এই রকম স্মৃতিশক্তি ছিল আরবদের। স্মৃতিশক্তি এত তুখোড় ছিল, মানুষের বংশনামা তো বলতে পারতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশনামা মুখস্থ রাখতেন যে আমার বাপ আবু বকর, তার বাপ, তার বাপ, তার বাপ, কে কোথায় কত শাখা, কার কয়জন সন্তান। মানুষের বংশনামা মুখস্থ তো রাখতোই, উটেরও
বংশনামা মুখস্থ রাখত আরব জাতি। তাদের ছিল এত তুখোড় মেধা। তাদের তুখোড় মেধা হওয়ার আরো একটা কারণ ছিল, সেটা কি? তারা হচ্ছে উম্মি, লেখা জানে না, পড়া জানে না। আপনিও আজকে থেকে লেখাপড়া ভুলে যান, মোবাইল নাম্বার লেখা বন্ধ করে দেন, মোবাইল নাম্বার মনে রাখার চেষ্টা করেন। আপনার ব্রেনে চাপ যত বাড়বে, স্মৃতিশক্তি তত বাড়বে, মোবাইল নাম্বার মনে ঠিকই থেকে যাবে। না লেখার কারণে আস্তে আস্তে যত অভ্যাস করবেন মনে রাখার, তত স্মৃতিশক্তি বাড়বে। আরব জাতি ছিল উম্মি, লেখা জানতো না, পড়া জানতো না, যা কিছু সব মাথায় রাখতো। বড় বড় হিসাব থেকে শুরু করে, বংশনামা থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে সবকিছু তারা মাথা দিয়ে করত। এই জন্য তাদের স্মৃতিশক্তি ছিল তুখোড়। 3, আপনি যদি আজকে প্রধানমন্ত্রীর সাথে থাকেন, আজকে যদি বিশ্বের বড় কোনো নেতার সাথে থাকেন, যাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তার সাথে কাটানো সময় আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তার সাথে যদি একদিন কাটিয়ে থাকেন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয়েছিল তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, বাড়িতে বসে এইভাবে মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। সেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূল যদি তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলতেন তো বিনা বাক্য ব্যয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিতেন। তারা আল্লাহর রাসূলের চাইতে আজকে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসেন, তারা নিজেদের স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসতো, তার চেয়ে 1000 গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো একটি দিনে কি কি ঘটেছে তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। 4th 5ম পয়েন্ট, শুধু তাই নয়, আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত। আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত, হুবহু, বিন্দুমাত্র 19-20 করত না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা ইউসাল্লি বিআসহাবি, আল্লাহর রাসূল তার সাহাবীদের ইমামতি করতেছেন। ইমামতি করা অবস্থায় খালাআন আলাইহি ওয়া ওয়াদাহুমা আন জামবিহি, আল্লাহর রাসূল হঠাৎ সালাতের মধ্যে তার 2 পায়ের জুতা খুলে ডান পাশে বাম পাশে রেখে দিলেন, তার পাশে রেখে দিলেন। সাথে সাথে মসজিদে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা, ওখানে সালাতে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা খুলে রেখে দিলেন। আল্লাহর রাসূল সালাম ফেরানোর পরে দেখছেন আজীব কারবার, কারো পায়ে জুতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কি বিষয় তোমাদেরকে জুতা খুলতে বাধ্য করলো? তখন তারা বলল, আল্লাহ রাসূল, রাআইতুকা আন্নাকা খালাআতানা আলাইক, আমরা দেখেছি আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই আমরাও আমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছি। এর বাইরে দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহ রাসূল, আপনি করেছেন তাই করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এসে আমাকে বলে গেছে যে ফিহি মাকাদির বা আযান, আমার পায়ের জুতায় ময়লা আছে, অপবিত্রতা আছে, এই জন্য আমি খুলে ফেলেছি। সাহাবীরা ছিল এমন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন, একদিন একজন দর্জি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। আমি আনাস আল্লাহর রাসূলের খাদেম, আল্লাহর রাসূলের ছোট খাদেম, সাথে চলে গেছি আল্লাহর রাসূলের। তো আমি আল্লাহর রাসূলকে দেখলাম ইয়াতাতাব্বাউ দুব্বাআন, তিনি তরকারির মধ্যে থেকে লাউগুলোকে বেশি বেশি করে নিচ্ছিলেন, তার প্লেটে খুঁজে খুঁজে লাউ নিচ্ছিলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই দিন থেকে, যেই দিন থেকে আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে তিনি লাউ খুঁজে খুঁজে নিচ্ছিলেন, সেই দিন থেকে আমি লাউ ভালোবেসে ফেলেছি। কোনো কারণ নাই, শুধু আল্লাহ রাসূলকে দেখেছি তাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে এক গাছের নিচে বসে গেলেন, ইয়াকিলু, রেস্ট করলেন গাছের নিচে বসে। ছাত্ররা জিজ্ঞেস করছে, কি কাহিনী, আপনি এখানে বসে কেন রেস্ট করলেন? তো বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে চলেছিলাম, আল্লাহর রাসূল এই জায়গাতেই বসে রেস্ট করেছিলেন। আল্লাহর রাসূল যা করতেন, যেভাবে করতেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক
তাই সেভাবেই করতেন, তার বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দিতেন না। একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল, একজন বেলাল তো আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, একজন বেলাল আব্দুল্লাহ বিন ওমরের ছেলে। একদিন বেলালকে আব্দুল্লাহ বিন ওমর হাদিস শোনাচ্ছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তখন বেলাল বলছে ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্ষিপ্ত হয়ে গেলেন যে হাদিসের রাবি নাফে বলতেছে আব্দুল্লাহ বিন ওমরকে ইতিপূর্বে এত রাগান্বিত, এত ক্ষিপ্ত হতে আমি কোনোদিন দেখিনি। তিনি বললেন ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহর রাসূল বলেছেন তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আর তুমি বলতেছো বাধা দিব। অন্য রিওয়ায়াতে এসেছে যে এরপর থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ বিন ওমর তার ওই ছেলের সাথে কথা বলেননি। এই ছিল সাহাবীদের ঈমান। আর আজকে বলতেছে যে মেয়েদেরকে মসজিদে যেতে দিবে না। আহলে হাদিসরা নাকি মেয়েদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি বলি মসজিদ কার? মসজিদে যাচ্ছে কারা? মসজিদে যাচ্ছে আল্লাহর বান্দীরা। হানাফি মাযহাবের বান্দি নয়, দেওবন্দি মাযহাবের বান্দি নয়, কোন হুজুর, কোন পীর, কোন আলেমের বান্দি নয়। কার বান্দি? আল্লাহর বান্দিরা। কার ঘরে যাচ্ছে? কোন পীর, আলেম, দরবেশ, হুজুরের ঘরে নয়, আল্লাহর ঘরে যাচ্ছে। তুমি বাধা দেওয়ার কে? আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাচ্ছে, তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দিতে পারো না। কথা ঠিক আছে যে ওয়াক্তিয়া সালাত মেয়েদের জন্য ঘরে পড়া উত্তম, জুমার সালাতে যাওয়া ভালো, ঈদের সালাতে যেতে বাধ্য। যদি ওড়না বোরকা না থাকে ধার করে নিয়ে যাবে, এ কথা ঠিক আছে। কিন্তু মেয়েদেরকে তুমি রাস্তাঘাটে চলতে দিচ্ছ, মেয়েদেরকে তুমি চিল্লাই নিয়ে যাচ্ছ, মেয়েদেরকে দিয়ে এবার একজন পীর, যে পীরেরা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, সেই পীর পর্যন্ত মেয়েদেরকে দিয়ে ভোট চাইয়েছে রাস্তায় রাস্তায়। মেয়েদেরকে দিয়ে তুমি ভোট চাওয়াও, মেয়েদেরকে দিয়ে তুমি মিছিল মিটিং করাও, রাস্তাঘাটে বাজার ঘাটে নিয়ে যাও। সেই মেয়ে যখন মসজিদে আসতে চায় তখন বাধা দাও, আর দোষ হয়ে যায় আহলে হাদিসের। এই নীতি কিসের নীতি? কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সাহাবীরা আল্লাহ রাসূলকে যা করতে দেখতেন তাই করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে আদায় করেছেন, প্রত্যেক সাহাবী মরা পর্যন্ত ওইভাবেই সালাত আদায় করেছে। সালাতের নিয়ম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। দিনে 5 বার আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করতেছে। আল্লাহ রাসূলের চলে যাওয়ার পরে মরা পর্যন্ত প্রত্যেক দিন সালাত আদায় করেছে। সালাত কিভাবে আদায় করতে হয় এটা কি তাদের মুখস্থ করতে হবে? না না, দেখলে হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই। ঠিক সিয়াম, হজ আল্লাহর রাসূলের সাথে করেছে, তারপরে তারা করতে থেকেছে। আল্লাহর রাসূলকে যা করতে দেখেছে তাই করেছে। এইভাবে 100 বছর যাবত সাহাবীরা জীবিত ছিলেন। 100 বছর যাবত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবীদের আমলের মাধ্যমে পৃথিবীতে জীবিত ছিল। তাহলে একসাথে যখন এতগুলো বিষয় জমা হয়, লেখে রাখা, সাহাবীরা লিখে রাখতেন। তাদের তুখোড় স্মৃতিশক্তি আল্লাহ রাসূলের অনুসরণ এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে যে হাদিস তারা টিকিয়ে রেখেছেন, সে হাদিস আল্লাহর রাসূলেরই হাদিস। তার উদাহরণ নেবেন, একটা উদাহরণ আমি সব জায়গায় দিই, কেননা এটা হাদিসে রাসূলের সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মা'মার বিন রাশিদ, মা'মার বিন রাশিদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানআনী। মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে যে গ্রন্থ আছে, ওই গ্রন্থের লেখক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনীর ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বল। মুসনাদে আহমদের লেখক আহমদ বিন হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, সহিহ বুখারীর লেখক। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলতেন, সেই হাদিস হাম্মাম বিন মুনাব্বিহ তার ছাত্র
ছাত্র লেখে নিত, একটা হাদিসও ছাড়েনি। সেই গ্রন্থের নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। একটা গ্রন্থ সে লিখেছিল, আবু হুরায়রার নিকট থেকে যত হাদিস শুনেছে সব হাদিস ওই গ্রন্থে জমা করেছে, নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহ তার এই বই তার ছাত্র মামার বিন রাশেদকে পড়িয়েছে। মামার বিন রাশেদ এই বই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানাআনীকে পড়িয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জমা করেছেন। তারপরে তার ছাত্র আহমদ বিন হাম্বলকেও তিনি ওই বই পড়িয়েছেন। আহমদ বিন হাম্বল ওই বই থেকে অনেক হাদিস মুসনাদে আহমদে লিখেছেন। আহমদ বিন হাম্বল ওই বই তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছেন। ইমাম বুখারী ওই বই থেকে অনেক হাদিস তার সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন। এবার গত শতাব্দীর ঘটনা, এই শতাব্দীর ঘটনা পাকিস্তানের একজন গবেষক ডক্টর হামিদুল্লাহ জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের মূল পাণ্ডুলিপিগুলোর একটি পাণ্ডুলিপি পায়। পাণ্ডুলিপি পাওয়ার পর ডক্টর হামিদুল্লাহ মোকদ্দমায় ভূমিকায় লিখতেছে যে আমি তখন পাওয়ার পরে সাথে সাথে এই পাণ্ডুলিপিতে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে ওই হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখলাম যে হাদিসগুলো এই বই থেকে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে। আমি তখন পাণ্ডুলিপির সাথে এই বইগুলোতে থাকা এই বইয়ের হাদিসগুলো মিলিয়ে দেখলাম, আল্লাহর কসম একটি হাদিসও একটা অক্ষরেরও পরিবর্তন পায়নি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা হাদিস কোরআন দুটেই দিয়েছি, দুটের হেফাজতের দায়িত্ব আমাদের উপরে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিসের উপর সন্দেহ প্রশ্ন উত্থাপনের বিন্দুমাত্র সুযোগ নেই।